2021 সালে করোনা ভাইরাসের মহামারীর পর ভারত সরকার উপহার হিসেবে আইসিইউ সম্মিলিত 109টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারকে প্রদান করেন। এর মধ্যে জেলার সর্ববৃহৎ চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ কসবা ও আখাউড়া উপজেলা হাসপাতাল পায় এই উপহার 3টি অ্যাম্বুলেন্স। উপহার পাওয়ার পর আইসিইউ যুক্ত সদর হাসপাতালে এই অ্যাম্বুলেন্স নিয়ে প্রথম দিন ঢাকায় রোগী নিয়ে যেতে সময় লেগেছে 7 ঘন্টা, যেখানে নর্মাল একটি অ্যাম্বুলেন্স ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। ফলে গাড়িগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। সময় লাগার কারণ হিসেবে চালকরা জানিয়েছেন অন্যান্য অ্যাম্বুলেন্স থেকে এর লোড অনেক বেশি, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ করা কঠিন। গত 3 বছরে আর কোনো রোগী পরিবহন করা হয়নি এই দামি অ্যাম্বুলেন্সটি দিয়ে। একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা করা কঠিন, কারণ এটি অন্যান্য অ্যাম্বুলেন্স থেকে ভিন্ন। এছাড়াও সরকারি যে 2টি অ্যাম্বুলেন্স সচল রয়েছে সেগুলোর অবস্থাও বেহাল বলে জানান এ চালক। রুগী নিয়ে গেলে রুগীরা রাস্তাতে গালাগালি করে এই শালার প্রতি ডান লেগে এটা আগে সিএনজি জায়গা, রিক্সা জায়গা, জামা ফলতে জায়গা রোস্তায় এটা টোল মারে, এটা অনেক বাড়ি রুগীরা অবজেকশনের কারণে আমরা চালাইতে পারছি না। আমরা করতে করে জানাই করতে দরজ করতে লাগছি, ঢাকা যেতে পারি না। রুগী রাস্তার দিকে গেছিলাম একবার দেখতে পারি এই শহীদপুর পাতারে গেছি পুরো এদিকে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বাড়তি অর্থ খরচ করে সেবা নিতে হচ্ছে রোগী ও স্বজনদের। ভাড়ায় অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে গিয়ে রোগীর চিকিৎসা ব্যয় বেড়ে যায় দ্বিগুণ। দরিদ্র কোনো পরিবারের পক্ষে এর ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে যায়। যারা সুবিধা বঞ্চিত এবং অসহায় রোগী এখানে আসে, প্রতিনিয়ত প্রতিদিন জেলা থেকে অসংখ্য রোগীদেরকে ঢাকায় রেফার করা হয়, বিশেষ করে হৃদরোগ রোগীদেরকে। কিন্তু হাসপাতালে যে সরকারি একটা অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্সটা সাধারণ রোগীরা কেউ ব্যবহার করে সেই সুযোগটা পায় না। আমরা সদর হসপিটালে আসি, আমরা তো এত টাকা খরচ করে আমরা ঢাকা লয়ে যাওয়ান, আমরা অনেক সমস্যা হয়ে যায়। সরকার থেকে আমরা যদি একটা 2-3টা অ্যাম্বুলেন্স দিত তাহলে মনে করে আমরা লাগে গরিব মানুষের লাগে, সাধারণ মানুষের লাগে আমরা লাগে অনেক সুবিধা হইতো। আমাদের যে সরকারি হসপিটালের যে অ্যাম্বুলেন্স ব্রাহ্মণবাড়িয়া সদরে 2টা আছে, একটা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে আছে, আরেকটা যে আছে এটা সবসময় পাওয়া যায় না। আমরা তো ঢাকা ঢোকা রুগী লয়ে গেলে অনেক সময় বাইরে অ্যাম্বুলেন্স বিচারলে 4,000 টাকা বা 8,000 টাকা চাই বইতে হয়। সরকারি অ্যাম্বুলেন্স একটা সুবিধা বেশি হইলে আমরা যাতায়াত আমরা সুবিধা হইতো। ভারত সরকার দেয়া আইসিইউ অ্যাম্বুলেন্সগুলো দিয়ে সেবা দিতে না পারার কথা স্বীকার করে নতুন অ্যাম্বুলেন্সের জন্য চাহিদা পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আমাদের 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, অত্যন্ত পুরনো মডেলের এবং এগুলো প্রায় অকেজের কাছাকাছি। 2টি দিয়ে চলাফেরা চলছে। আর একটি ভারতীয় অ্যাম্বুলেন্স আমরা পেয়েছিলাম। এই অ্যাম্বুলেন্সটি আকারে বড়, কিন্তু এটা সুবিধা হচ্ছে আইসিইউর ব্যবস্থা রয়েছে, কিন্তু এটি চলাচলের জন্য গতি ওঠে না এই অ্যাম্বুলেন্সটির, এবং এটি চলাচলের ক্ষেত্রে রাস্তা সরু থাকায় ঠিকমতো চলাচল করতে পারে না। তাছাড়া এই অ্যাম্বুলেন্সটির ব্যালেন্সের সমস্যা রয়েছে। আমাদের নতুন অ্যাম্বুলেন্স দরকার। আমরা নতুন অ্যাম্বুলেন্সের জন্য চাহিদাপত্র দিয়েছি, আমরা এখনও সাড়াশব্দ পাইনি। তা আশা করছি যে আমরা পাবো নতুন অ্যাম্বুলেন্স। নতুন অ্যাম্বুলেন্স পেলে আমাদের রোগীর পরিবহনে বা রোগীর সেবা দিতে ভালো হবে। আইসিইউ যুক্ত এসব অ্যাম্বুলেন্স চলার উপযোগী হলে স্বল্প খরচে সংকটাপন্ন রোগী পরিবহনে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। এসিটিভি ডিজিটাল।